আমি কথা বলবো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এমন একটি কথা বলেছেন, রব্বুল আলামিন সেই কথাগুলো কোট করে কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 74 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে বললেন, আপনি কি এই মূর্তিগুলোকে রব হিসেবে গ্রহণ করেছেন নাকি? আপনি কি এই মূর্তিগুলোকে মালিক হিসেবে গ্রহণ করেছেন নাকি? আপনি কি এই মূর্তিগুলোকে মনিব হিসেবে গ্রহণ করেছেন নাকি? আপনি যদি এই মূর্তিগুলোকে ভাই এগুলো বন্ধ করেন, বললাম না বলে বন্ধ করেন। এই বারবার এই মাইক যেন ডিস্টার্ব না করে, যা করে নেবেন আগে করে নেন, এরপরে বলাবলি করবেন না। এই বারবার এই মাইক বলাবলি কিন্তু আমার ভালো একদম পছন্দ না। হয়েছে, মাইক আর ধরেন না, যা আছে ওই রকম থাক। এটা সাইড থেকে তো বলতেছি, এখন কমপক্ষে একটা কথাও করবেন না, কোনো কিছু ধরার দরকার নাই, যেরকম আছে মাইক ঠিক আছে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে কি বললেন? রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 74 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে বললেন, আপনি কি এই মূর্তিগুলোকে রব হিসেবে গ্রহণ করেছেন নাকি? আপনি কি এই মূর্তিগুলোকে মালিক হিসেবে গ্রহণ করেছেন নাকি? আপনি কি এই মূর্তিগুলোকে মনিব হিসেবে গ্রহণ করেছেন নাকি? আপনি যদি এই মূর্তিগুলোকে রব হিসেবে গ্রহণ করে থাকেন, আপনি যদি এই মূর্তিগুলোকে মালিক হিসেবে গ্রহণ করে থাকেন, আপনি যদি এই মূর্তিগুলোকে মনিব হিসেবে গ্রহণ করে থাকেন, তাহলে আপনি এবং আপনার জাতি সুস্পষ্ট গুমরাহিতে রয়েছেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এই কথা শুনে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেমন আচরণ করলেন, তার পিতা তাকে কি বললেন? রব্বুল আলামিন বলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। কুরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরাতুল মারইয়ামের 46 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললেন, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ হয়ে গেলে? তুমি কি আমার উপাস্যদেরকে ত্যাগ করলে? তুমি কি আমার উপাস্যদের কাছ থেকে দূরে সরে গেলে? তুমি যা শুরু করেছো তা যদি বন্ধ না করো, তবে অবশ্যই আমি তোমাকে প্রস্তর আঘাতে হত্যা করে ফেলব এবং তোমাকে তেজ্য পুত্র করব। আহারে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তার পিতা তাকে বলল, তোমাকে তেজ্য পুত্র করব, তোমাকে পাথর মারব। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার পিতা এই কথাগুলো বললেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মন খারাপ করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত দিয়েছিলেন, তখন সবাই তার শত্রু হয়েছিল। নবুয়ত পাওয়ার আগে কেউ তার শত্রু ছিল না। নবুয়ত যখন পেয়ে গেলেন,
যখন দাওয়াত শুরু করে দিলেন তখন আপন চাচা তার শত্রু হয়ে গেল। এমনকি তার আপন চাচা বলে ফেলল, তুমি ধ্বংস হও। রব্বুল আলামিন তার বিরুদ্ধে গিয়ে আয়াত নাজিল করে দিলেন। রব্বুল আলামিন তার বিরুদ্ধে সূরাতুল লাহাব নাজিল করলেন। রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। রব্বুল আলামিন বলেন, আবু লাহাবের হাত দুটো ভেঙে গেছে এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। ওর আসল নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। কিন্তু সে নিজের কুফরি ও দুর্ভাগ্যের কারণে নবীজির শত্রুতে পরিণত হয়েছিল। যখন তিনি কোনো মাহফিলে সত্য বাণী শোনাতেন তখন সে তার প্রতি পাথর নিক্ষেপ করত, এমনকি প্রস্তর আঘাতে তার পা মুবারক রক্তাক্ত হয়ে যেত। আর এই জালেম লোকদের বলে বেড়াতো, তোমরা এই লোকটার কথা শোনো না, এই লোকটা মিথ্যাবাদী বেদীন। ওই সময় আবু জেহেলরা, আবু লাহাবরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো পাগল, মিথ্যাবাদী, বেদীন। এই সময় নবীর ওয়ারিস যখন দাওয়াত নিয়ে গিয়েছে তখন নবীর ওয়ারিসদেরকেও তারা বলছে জঙ্গি, সন্ত্রাসী, যুদ্ধ অপরাধী। এইসব কথা ওই সময় নবীকে বলা হয়েছিল, যদিও কথাটা চেঞ্জ হয়েছে কিন্তু গালিটা একই আছে। কখনো সে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এমন সব জিনিসের ওয়াদা করে যে সব মৃত্যুর পরে মিলবে, আমরা সেসবের বাস্তবায়ন দেখছি না। অতঃপর সে দুহাত জড়ো করে বলতো, তোমরা উভয়ে ভেঙে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে তার কোনো কিছুই তো দেখি না, হাতে তো কিছু নাই। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ে আরোহণ করে সকলকে ডাকলেন, তার ডাকে সবাই সমবেত হলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় ইসলামের দাওয়াত দিলেন। সেখানে আবু লাহাব উপস্থিত ছিল। সে বলতে লাগলো, তুমি ধ্বংস হও, এ কথার জন্যই কি আমাদের একত্র করলে? আর তাফসীরে রুহুল মাআনিতে বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিক্ষেপের জন্য হাতে পাথর তুলে নিয়েছিল। মোট কথা ওর দুষ্কৃতি ও সত্যের প্রতি দুশমনী চরমে পৌঁছে গিয়েছিল। ওকে আল্লাহ তাআলার আযাব সম্পর্কে সতর্ক করা হলে ও বলতো, যদি এ কথাই সত্য হয় তবে আমার নিকট অনেক ধনবল ও জনবল আছে, এসব মুক্তিপণ দিয়ে আযাব থেকে রেহাই পেয়ে যাব। ওর স্ত্রী উম্মে জামিল, সেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু ছিল। আবু লাহাব শত্রুতা যে আগুন জ্বালাচ্ছিল, উক্ত মহিলা যেন তাতে লাকড়ি ঢেলে আরো বেশি তীব্র করত। সূরাতুল লাহাবের সারমর্ম হলো এই, যে কেউ সত্যের বিরোধিতা করবে সে ধ্বংস হবে, যে নবীদের বিরোধিতা করবে সে ধ্বংস হবে, যে নবীর ওয়ারিসদের বিরোধিতা করবে সেও ধ্বংস হবে। সূরাতুল লাহাবে একটা শিক্ষা আছে, এই শিক্ষাটা হলো, যদি স্বামী কোনো অন্যায় করে আর স্ত্রী যদি ওইটাকে সাপোর্ট করে, স্বামীর ওই অপরাধকে সাপোর্ট করার কারণে স্বামী যদি ওই অপরাধের কারণে জাহান্নামে চলে যায়, স্ত্রীকেও জাহান্নামে যেতে হবে। এটা হলো সূরাতুল লাহাব থেকে শিক্ষা। এখন শুনেন আবু লাহাবের অবস্থা কি হয়েছিল। বদর যুদ্ধের 7 দিন পর ওর দেহে বিষাক্ত ধরনের একটি ফোঁড়া নির্গত হয় এবং তা সংক্রমিত হওয়ার ভয়ে পরিবারের সকলকে বাইরে ফেলে আসে। সে সেখানেই মরে যায়। 3 দিন পর্যন্ত লাশ এভাবেই থাকে। লাশ পচতে আরম্ভ করলে হাবশি মজুরদের দিয়ে তা উঠিয়ে মাটি চাপা দেওয়া হয়। ওরা গর্ত করে একটি কাষ্ঠের সাহায্যে লাশটিকে গর্তে ফেলে উপর থেকে পাথর ভর্তি করে দেয়। এত ছিল দুনিয়াবি অপমান, দুনিয়াবি শাস্তি, দুনিয়াবি ধ্বংস। রব্বুল আলামিন বলেন, ওয়ালা আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, আখিরাতের আযাব, আখিরাতের শাস্তি হবে এর চেয়ে ভয়ঙ্কর, আখিরাতের শাস্তি হবে এর চেয়ে কঠিন। সূরাতুল লাহাবের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর কাজে আসেনি ওর সম্পদ এবং যা ও কামাই করেছে, ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান, কোনো কিছুই ওকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারলো না। রব্বুল আলামিন সূরাতুল লাহাবের 3 নম্বর আয়াতে বলেন, সায়াসলা নারান যাতা লাহাব। শীঘ্রই ও লেলিহান আগুনে পতিত হবে। মৃত্যুর পর সে কঠিন শিখাযুক্ত আগুনে পতিত হবে। সম্ভবত এই সূত্রে পবিত্র কোরআনে ওর ডাক না আবু লাহাব অগ্নিশিখার বাপ বহাল রেখেছে।
আর ওর চেহারা অগ্নি শিকার নে চকমক করতো বলে দুনিয়াবাসী ওকে আবু লাহাব নামে ডাকতো। কিন্তু রব্বুল আলামিনের কোরআন ঘোষণা করে দিল শেষ পরিণতি হিসেবে সে আবু লাহাব নামে অভিহিত হওয়ার উপযুক্ত। রব্বুল আলামিন সূরাতুল লাহাবের 4 নম্বর আয়াতে বললেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং ওর স্ত্রীও যে মাথায় লাকড়ি বহন করে বেড়ায়। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ধনী হওয়া সত্ত্বেও অত্যন্ত হীনতা কৃপণতা হেতু নিজে জঙ্গল থেকে কাঁটাযুক্ত লাকড়ি কুড়িয়ে আনতো এবং নবীজিকেও তার নিকট যাতায়াতকারীদেরকে কষ্ট দেওয়ার জন্য পথে কাঁটা ছড়িয়ে রাখতো। বলা হচ্ছে সে যে রূপে সত্যের দুশমনী এবং আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার কাজে নিজ স্বামীর সাহায্যকারী ছিল, ঠিক জাহান্নামে এই অবস্থায়ও সে নিজ স্বামীর অনুগামী থাকবে, অনুসারী থাকবে। সম্ভবত সেখানে সে জাহান্নামে জাক্কুমা জরিবিকের লাকড়ি বহন করে বেড়াবে এবং তার দ্বারা নিজ স্বামীর শাস্তির আগুনকে তীব্রতর করবে। রব্বুল আলামিন সূরাতুল লাহাবের 5 নম্বর আয়াতে বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ওর গলদেশে আছেন খেজুর বাকলের মজবুত রশি। বলা হচ্ছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল লাত এবং উজ্জার শপথ করে বলতো আমার যে গলায় দামি দামি হার আছে এই হারগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খরচ করব। এই জন্য রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন, আর জাহান্নামে দেওয়ার পরে রব্বুল আলামিন তার গলায় যে দামি দামি হারগুলো ছিল সেগুলো দিয়ে রব্বুল আলামিন তাকে কষ্ট দিবেন। বোঝাতে চাচ্ছিলাম সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে ইসলামের দাওয়াত দিলেন তখন তার পিতা তাকে বলল তোমাকে পাথর মারবো, তোমাকে তেজ্য পুত্র করব। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন কেমন ব্যবহার করেছিলেন রব্বুল আলামিন সেই কথাটাও কুরআনুল কারীমে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন ক্বালা সালামুন আলাইক, রব্বুল আলামিন বলেন সাইয়্যিদুনা ইব্রাহিম বললেন হে আমার পিতা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। সাআস্তাগফিরু লাকা রব্বি, আমি তো আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয় তিনি আমার প্রতি দয়াবান। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতার কাছ থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন, তার পিতার কাছ থেকে যখন নিরাশ হয়ে ফিরে আসলেন এবার গেলেন তার জাতির কাছে। কোন জাতি? যেই জাতি মাছের পূজা করে, যেই জাতি গাছের পূজা করে, যেই জাতি চন্দ্রের পূজা করে, যেই জাতি সূর্যের পূজা করে, এই জাতির কাছে গিয়ে তিনি বললেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। কুরআনুল কারীমের 21 নম্বর সূরাতুল আম্বিয়ার 52 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, রব্বুল আলামিন বলছেন স্মরণ করা যখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন, এই মূর্তিগুলো কি যাদের নিকট তোমরা স্থির বসে থাকো, যাদের ইবাদতে তোমরা রত থাকো? তারা জবাব দিল ক্বালু ওয়াজাদনা আবা'আনা লাহা আবিদিন, তারা বলল আমরা আমাদের বাপ দাদাদেরকে এদেরই পূজারি পেয়েছি, আমাদের বাপ দাদারা এদের পূজা করতো এই জন্য আমরাও করি, আমাদের বাপ দাদারা এদের উপাসনা করে এই জন্য আমরাও করি, আমাদের বাপ দাদারা এদের ইবাদত করতো এই জন্য আমরাও করি। যখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বললেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নিশ্চয় তোমরা এবং তোমাদের বাপ দাদারা সুস্পষ্ট গোমরাহিতে রয়েছো। তিনি আরো বললেন ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন তোমরা সুস্পষ্ট গোমরাহিতে রয়েছো, শুধু তোমরাই না তোমাদের বাপ দাদারাও সুস্পষ্ট গোমরাহিতে ছিল,
তখন তার জাতিরা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের নিকট এ কথা সত্যই বলছো, নাকি তুমি আমাদের সাথে কৌতুক করছো? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কত নরম মেজাজের ছিলেন দেখেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুম ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের সাথে নাটক করছি না, আমি তোমাদের সাথে কৌতুক করছি না, বরং তোমাদের রব তো তিনি, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি এসব কিছু সৃষ্টি করেছেন, আর আমি এরই সাক্ষী। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতিকে এত করে বোঝানোর চেষ্টা করলেন, যখন তারা বুঝল না, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, আমি এমন একটা কাজ করব যার দ্বারা পুরা জাতির মাথার হুঁশ ফিরে আসে, পুরা জাতির মাথার টনক নড়ে ওঠে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাজটা করলেন, রব্বুল আলামিন সেই কথাটাও কুরআনুল কারীমে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর শপথ, আমি তোমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব যখন তোমরা পিঠ ফিরে চলে যাবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কওম ওই সময় বছরে একবার মেলায় যেত, সবাই চলে গেল মেলায়। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন মূর্তিশালায়। মূর্তিশালায় ঢুকে তিনি কি করলেন, রব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমে জানিয়ে দিলেন। মূর্তিশালায় ঢুকে তিনি কি করলেন, রব্বুল আলামিন বলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। রব্বুল আলামিন বলেন, অতঃপর তিনি যখন মূর্তিশালায় ঢুকলেন, ঢোকার পরে দেখলেন ওই মূর্তিগুলোর সামনে বিভিন্ন রকমের খাবার যখন তিনি মূর্তির সামনে দেখলেন, তখন তিনি বললেন, তোমাদের সামনে এত সুন্দর সুন্দর খাবার, অথচ তোমরা খাচ্ছ না। তিনি আরো কি বললেন, মালাকুম লা তানতিকুন, তোমাদের কি হয়েছে যে তোমরা কথাও বলছো না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মূর্তি খাইতে পারে? মূর্তি কিন্তু খাইতেও পারে না, কথাও বলতে পারে না। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামও কিন্তু জানতেন যারা খাইতেও পারে না, কথাও বলতে পারে না। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের সামনে এত সুন্দর সুন্দর খাবার, অথচ তোমরা খাচ্ছ না, কি হলো তোমরা কথাও বলছো না? এবার সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, আপনার সন্তানকে আপনি বললেন খাও, সন্তান খায় না। আপনার সন্তানকে বললেন কথা বলো, কথাও বলে না। এখন বাকি আছে মায়ের দিলে সোজা হয়ে যাবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন খাও, খায় না। বললেন কথা বলো, কথাও বলে না। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাগ উঠে গেছে। এবার রাগ করে তিনি কি করলেন, রব্বুল আলামিন সেই কথাটাও কুরআনুল কারীমে তুলে দিলেন। রব্বুল আলামিন বলেন, ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপরে চড়াও হলেন এবং ডান হাত দিয়ে সজোরে আঘাত করলেন। ডান হাত দিয়ে যখন তিনি আঘাত করলেন, ওই মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে দিলেন এবং তাদের বড়টিকে রেখে দিলেন। বড়টির উপরে কুড়াল রেখে দিয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে ব্যাক করলেন, ফিরে আসলেন। এবার কি ঘটনা ঘটল, রব্বুল আলামিন সেই কথাটাও কুরআনুল কারীমে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন। অতঃপর তিনি যখন মূর্তিগুলোর কাছে গেলেন, যায় ওগুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন এবং তাদের বড়টিকে রেখে দিলেন। বড়টির উপরে কুড়াল রেখে দিয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাক করলেন। এবার কি ঘটনা ঘটলো দেখেন, রব্বুল আলামিন বলেন, মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। ওই জাতির লোকেরা যখন ফিরে আসলো, যখন তারা মেলা থেকে ফিরে আসলো, মেলা থেকে ফিরে আসার পরে ঢুকলো মূর্তিশালার ভিতরে। মূর্তিশালার ভিতরে ঢুকে যখন দেখে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলা, সবগুলো টুকরা টুকরা করা, বড়টির উপরে কুড়াল রেখে দেওয়া। তারা বলল,
মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা বলল, আমাদের উপাস্যগুলোর সাথে যে কাজ করেছে নিশ্চয় সে বড় জালেম। তারা আরো কি বলল? রব্বুল আলামিন সেই কথাগুলো কুরআনুল কারীমে তুলে দিলেন। তারা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তাদের কেউ কেউ বলল, আমরা এক যুবককে মূর্তিগুলোর সমালোচনা করতে শুনেছি, তার নাম হচ্ছে ইব্রাহিম। এবার বলল, তোমরা তাকে জনসমক্ষে নিয়ে আসো। রব্বুল আলামিন সেই কথাটাও কুরআনুল কারীমে জানিয়ে দিলেন। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তারা বলল, তোমরা তাকে জনসমক্ষে নিয়ে আসো, যাতে লোকজন তাকে প্রত্যক্ষ করতে পারে, যাতে লোকজন তাকে দেখতে পারে। এবার সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে জনসমক্ষে নিয়ে আসা হলো, মূর্তিশালার ভিতরে নিয়ে আসা হলো। নিয়ে এসে তাকে প্রশ্ন করা হলো, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তাকে বলা হলো, হে ইব্রাহিম, তুমি কি এই মূর্তিগুলোর সাথে এগুলা করেছো? তুমি কি এই মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছো? তুমি কি এই মূর্তিগুলোকে টুকরা টুকরা করে ফেলেছো? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিলেন দেখেন। তিনি বললেন, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা। তিনি বললেন, আমাকে এই কথা জিজ্ঞাসা করো না, বরং তোমাদের ওই মূর্তি, বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো। তিনি কৌশল করে বললেন, আমাকে জিজ্ঞাসা করো না, তোমাদের যে বড় মূর্তি, বড় প্রভু, তাকে জিজ্ঞাসা করো। কে এগুলো ভেঙেছে সেই বলতে পারবে। এবার কি ঘটনা ঘটল? রব্বুল আলামিন বলেন, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, তোমাদের ওই বড়টাকে জিজ্ঞাসা করো, যদি তারা কথা বলতে পারে। তখন ওরা কি বলল? রব্বুল আলামিন সেই কথাটাও কুরআনুল কারীমে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। ওরা মনে মনে চিন্তা করলো এবং পরস্পরকে নিজেরাই নিজেদেরকে বলতে লাগলো, তোমরা নিজেরাই জালেম, তোমাদের অবহেলার কারণে আজকে আমাদের এই মূর্তিগুলার এই অবস্থা। তোমরা যদি কিছু লোক মূর্তি পাহারা দিতে আর কিছু লোক মেলায় যেতে, তাহলে এই মূর্তিগুলার এই অবস্থা হতো না। এইবার তারা কি করলো? সুম্মা নুকিসু আলা রুউসিহিম। এরপর এরা নিজেদের মাথা নিচু করে ফেললো, একবারে চুপচাপ হয়ে গেল। তারপরে রব্বুল আলামিন বলেন, তারপরে তারা কি বলল? লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। তারা বলল, তুমি ভালো করেই জানো এরা কথা বলতে পারে না। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এইটাই তো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তোমরা বুঝলা না। যে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, নিজে খাইতে পারে না, কথা বলতে পারে না, তাকে বানিয়ে লাভ কি? তার ইবাদত করে, তার পূজা করে লাভ কি? এইভাবে তিনি রবের পরিচয় দিলেন। রব্বুল আলামিন সেই কথাটাও কুরআনুল কারীমে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি জীবন, আমার রব এমন, আমার আল্লাহ এমন, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। যার যাবজ্জীবন ফাঁসি হয়েছে এমন একজন লোককে নিয়ে আসো। লোকটাকে নিয়ে আসা হলো। লোকটাকে যখন নিয়ে আসা হলো, লোকটাকে নিয়ে আসার পরে তাকে সে মুক্তি করে দিল আর বলল, দেখো আমি তাকে জীবন দিয়ে দিলাম। এইবার যার কোনো অপরাধ নাই এরকম একটা মানুষকে নিয়ে আসা হলো। নিয়ে এসে সে তাকে হত্যা করে ফেললো, বিনা অপরাধে তাকে হত্যা করে ফেললো আর বলল, দেখো আমি তার মৃত্যু দিলাম।
আমি জীবনও দিতে পারি, আমি মৃত্যু দিতে পারি। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই বেয়াদবকে উচিত শিক্ষা দেওয়া লাগবে। এমন শিক্ষা দিব যে জীবনে আর এই কথা মুখেও তুলবি না। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোর যদি এতই ক্ষমতা থাকে, আমার রব আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় করেন আর পশ্চিম দিগন্তে অস্তমিত করে ফেলেন। তোর যদি এতই ক্ষমতা থাকে তাহলে সূর্যটাকে পশ্চিম দিকে উঠাইয়া দেখা। পারবে? সে যখন পারল না, এবার সে আর তার বাহিনী মিলে কি করল? রব্বুল আলামিন সেই কথাটাও জানিয়ে দিলেন। সে আর তার বাহিনী খেপে গিয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে কি করতে চাইল, রব্বুল আলামিন সেই কথাটাও জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ওরা বলল, ওকে পুড়িয়ে ফেলো। নমরুদ এবং তার অনুসারীরা বলল, সাইয়্যিদুনা ইব্রাহিমকে পুড়িয়ে ফেলো। যদি তোমরা তোমাদের ইলাহকে রক্ষা করতে চাও তাহলে সাইয়্যিদুনা ইব্রাহিমকে পুড়িয়ে ফেলো, ওকে হত্যা করে ফেলো। সুতরাং জ্বালানি সংগ্রহ করা হলো। সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করে পাহাড়ের মতো উঁচু করা হলো। তারপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনের তাপ 4 মাইল পর্যন্ত বিস্তৃত হতে লাগলো। আগুনের তাপে আকাশে পাখি ওড়া পর্যন্ত বন্ধ হয়ে গেল। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা শক্ত করে বেঁধে ফেলা হলো, কিন্তু আগুনের কেন্দ্র থেকে অনেক দূর পর্যন্ত তাপের কারণে কেউ কাছে ঘেঁষতে পারল না। এখন সাইয়্যিদুনা ইব্রাহিমকে আগুনের মাঝখানটায় কিভাবে ফেলা যায় এটা নিয়ে কাফেররা বিপাকে পড়ে গেল। কাফেররা চিন্তায় পড়ে গেল যে এখন সাইয়্যিদুনা ইব্রাহিমকে আগুনের মাঝখানটায় কিভাবে ফেলা যায়, এটা নিয়ে কাফেররা বিপাকে পড়ে গেল। অবশেষে আজকালকার ক্রেনের মতো একটি চরক গাছ বানানো হলো। শিকলের মাথা ঝুলিয়ে, চরকের মাথা ঘুরিয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝখানটায় ফেলে দেওয়া হলো। আগুনের উত্তাপে লোহার শিকল গলে গেল। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের হাত পায়ের বাঁধন খুলে গেল। রব্বুল আলামিনের কুদরতে সাইয়্যিদুনা ইব্রাহিমের একটি পশম পুরল না। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বুল আলামিন বলেন, আমি বললাম, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও আরামদায়ক হয়ে যাও। আল্লাহ পাকের হুকুম পেয়ে দুনিয়ার সব আগুন শীতল হয়ে যাবে। রান্নার জন্য চুলার আগুন পর্যন্ত অকার্যকর হয়ে যাবে, ফলে মানুষের কষ্ট হবে। তাই রব্বুল আলামিন বললেন ইব্রাহিমের জন্য, অর্থাৎ শুধু ইব্রাহিমের জন্য শীতল হও, আবার এত শীতল হয়ে না যে বরফ হয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হবে। তাই তিনি বললেন নিরাপদ শীতল। মানুষকে এত সূক্ষ্ম বিষয়ের দিকে খেয়াল রেখে কথা বলতে পারে। সুতরাং এই কুরআন অনন্ত জ্ঞান থেকে উচ্চারিত অনিবার্যভাবে আল্লাহর কালাম। এরপর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকতে লাগলেন। এই 40 দিনে রব্বুল আলামিন তার নিঃসঙ্গতা দূর করার জন্য জান্নাত থেকে রুচি সম্পন্ন সঙ্গী সাথী পাঠিয়ে দিলেন। উন্নত মানের বেহেশতি পোশাক আসলো, জান্নাতি বিছানা পেতে দেওয়া হলো। খোদায় যেন কষ্ট না হয় সেজন্য জান্নাতি খাবার নিয়মিত আসতে লাগলো। সুতরাং পরম শান্তিতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের 40 দিন কেটে গেল। এরপর আগুন স্থিমিত হয়ে গেল, আগুন নিভে গেল। কাফেররা ভাবলো বিশাল এই অগ্নিকুণ্ডে সাইয়্যিদুনা ইব্রাহিমের দেহের ছায়া হয়তো বিনষ্ট হয়ে গেছে, তবে হাড্ডির ছায়া দেখতে পাওয়া যেতে পারে। তাই দেখে পরাণ ঠান্ডা করে আসি। এরা দেখলেও নিশ্চিত হয়ে যাবে যে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম নিঃশেষ হয়ে গেছে। এইভাবে কাফেররা দলে দলে অগ্নিকুণ্ডের চারপাশে ভিড় করতে লাগলো। আগুন যখন নিভে শীতল হলো তখন তারা এক অবাক দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। দেখলো সৌম্য সুদর্শন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম স্মিত হাস্যে নির্বাপিত অগ্নিকুণ্ড থেকে বাইর হয়ে আছেন। দেহের সকল বন্ধন পুড়ে নিঃশেষ হয়েছে, কিন্তু দেহে একটু আঁচও লাগেনি। দেহের একটি পশমও পুড়েনি।
সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সৎ পথে পরিচালিত করবেন। পানি নেছো, পানি নেছো, পানি। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে 3টি মিথ্যা কথা বলেছিলেন। এই ঘটনাটা চমৎকার ঘটনা। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে 3টি মিথ্যা কথা বলেছিলেন। 1 নম্বরে তার জাতির লোকেরা যখন তাকে বলল মেলায় যাবা না, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তোমাদের সাথে যাব না, তোমরা চলে যাও, আমি অসুস্থ। 1 নম্বর মিথ্যা কথা, মনে রাখবেন। 2 নম্বর তার জাতির লোকেরা বলল এই মূর্তিগুলো কে ভেঙেছে? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমাকে জিজ্ঞাসা না করে ওই বড়টাকে জিজ্ঞাসা করো। এটা হলো 2 নম্বর মিথ্যা কথা। 3 নম্বরে তার জাতির লোকেরা 3 নম্বরে তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে তিনি মিশরের উপর দিয়ে যাচ্ছিলেন। মিশরের উপর দিয়ে যাওয়ার সময় মিশরের বাদশা ছিল জালেম, মদ্যপায়ী, নারী লোভী। যখন তিনি মিশরের উপর দিয়ে যাচ্ছিলেন, মিশরের উপর দিয়ে যাওয়ার সময় তিনি ভাবলেন ওই যে জালেম বাদশা, নারী লোভী বাদশা, তার এলাকার নিয়ম ছিল ওই এলাকা দিয়ে যদি কোনো মহিলা যেত তাহলে ওই মহিলাকে অপহরণ করত। আর তার সাথে যদি কোনো পুরুষ থাকতো, ওই পুরুষ সাথীকে, পুরুষ যদি ভাই অথবা বাবা হয় তাহলে তাকে ছেড়ে দিত, আর যদি স্বামী হয় তাহলে তাকে হত্যা করে ফেলতো। এই জন্য সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় নিজেকে ভাই পরিচয় দিলেন। এই 3টা মিথ্যা কথা তিনি বলেছেন। হাদিসের মধ্যে এসেছেন, যদিও তিনি বলেছেন এই 3টা মিথ্যা কথা, আসলে এটা মিথ্যা নয়, এটা অলঙ্কার শাস্ত্রের ভাষায় আত্মাউরিয়া। আত্মাউরিয়া হচ্ছে দ্ব্যর্থবাদক পরিভাষা। বক্তা কথা বলে এক উদ্দেশ্যে, শ্রোতা বোঝে আর এক উদ্দেশ্যে। বুঝতে পারেননি মনে হয়। বক্তা কথা বলে এক উদ্দেশ্যে, শ্রোতা বোঝে আর এক উদ্দেশ্যে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন মিলে শত্রুর সামনে পড়ে গেলেন। শত্রুর সামনে যদি এখন নিজের পরিচয় দেন তাহলে বিপদে পড়ে যাবেন। শত্রুরা বলল মান আনতুম, তোমরা কারা? তারা কৌশল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু মিন মা। মা অর্থ পানি, মা অর্থ কি? পানি। শত্রুরা মনে করলো এরা পানির খোঁজে এসেছে, এই জন্য তারা তাদেরকে ছেড়ে দিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন এই উদ্দেশ্যে নাহনু মিন মা, এর অর্থ হলো আমরা তো পানি থেকে এসেছি। আসলে তো মানুষ পানি থেকে এসেছে, এই জন্য তিনি কি বলেননি? মিথ্যা বলেননি। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম 1 নম্বর মিথ্যা বলেছিলেন। তার জাতির লোকেরা যখন তাকে বলল মেলায় যাবা না, মনে রাখবেন 1 নম্বর বলল মেলায় যাবে না, তিনি বললেন আমি অসুস্থ। যদিও মুফাসসিরিনে ইকরাম, যদিও হাদিসের মধ্যে এসেছে মিথ্যা কথা, কিন্তু এটা আসলে মিথ্যা নয়, এটা অলঙ্কার শাস্ত্রের ভাষায় আত্মাউরিয়া। আত্মাউরিয়া বলছি আগেই, উদাহরণ দিয়েই বুঝাইয়া দিলাম। বক্তা কথা বলে এক উদ্দেশ্যে, শ্রোতা বোঝে আর এক উদ্দেশ্যে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বৃদ্ধ মহিলা আসলো। মহিলা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন বুড়ি জান্নাতে যাবে না। এবার ওই বুড়ি কান্নাকাটি শুরু করে দিল, অবাক হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দৃষ্টিকোণ থেকে রব্বুল আলামিন যখন কোনো বুড়া বুড়িকে জান্নাতে দিবেন, রব্বুল আলামিন যুবক যুবতী বানাইয়া জান্নাতে দিবেন। এই উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ওই মহিলা মনে করেছিল আমি বুড়ি হওয়ার কারণে জান্নাতে যাব না। তাহলে আত্মাউরিয়া হচ্ছে দ্ব্যর্থবাদক পরিভাষা। বক্তা কথা বলে এক উদ্দেশ্যে, শ্রোতা বোঝে আর এক উদ্দেশ্যে। তো এইগুলা হয়েছে। তাই 1 নম্বরে তার জাতির লোকেরা বলল মেলায় যাবা না, তিনি বললেন আমি অসুস্থ। তিনি অসুস্থ ছিলেন তাদের আমলের কারণে, তার জাতির আমলের কারণে। তার জাতি শিরিক আর বিদআত করে ভরে ফেলেছিল, এই জন্য তিনি অসুস্থ হয়েছিলেন। এই জন্য এটা মিথ্যা না, এটা সত্য কথা। 2 নম্বরে তার জাতির লোকেরা বলল এই মূর্তিগুলো কে ভেঙেছেন? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি স্বীকার না করে তিনি বললেন ওই বড়টাকে জিজ্ঞাসা করো। তিনি বুঝাতে চাইলেন এই মূর্তিগুলা ভুয়া, এই মূর্তিগুলা জবাব দিতে পারবে না, মূর্তিগুলা কোনো জবাব দিতে পারবে? এই জন্য তিনি বললেন ওই মূর্তিটাকে জিজ্ঞাসা করো। তাহলে তিনি এটাও সত্য বলছেন, তিনি প্রমাণ করতে চাইছেন যে এই মূর্তিগুলা কিছুই করতে পারবে না। 3 নম্বরে তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে যখন তিনি মিশরের উপর দিয়ে যাচ্ছিলেন,
মিশরের উপর দিয়ে যাওয়ার সময় ওই যে জালেম বাদশা, নারী লোভী বাদশা, তার এলাকা দিয়ে যদি কোনো মহিলা চলে যেত, তার সাথে যদি কোনো পুরুষ থাকতো, ওই পুরুষ যদি ভাই অথবা বাবা পরিচয় দিত তাহলে তাকে ছেড়ে দিত, আর ওই মহিলাকে অপহরণ করে নিয়ে যেত। আর যদি স্বামী পরিচয় দিত তাহলে তাকে হত্যা করে ফেলতো। তখন তিনি কি বললেন? যে আমি তার ভাই হই। এই জবাবটা রব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, তোমরা মুমিনরা পরস্পর ভাই ভাই। তাহলে মুমিনরা যদি পরস্পর পুরুষ পুরুষ যদি ভাই ভাই হয়, তাহলে পুরুষ আর মহিলা ভাই বোন। এই হিসাবে তিনি তিনটাই সত্য কথা বলেছেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন। সন্তান দেওয়ার আগেও রব্বুল আলামিন তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন। আবার সন্তান দেওয়ার পরেও তিনি বিভিন্নভাবে রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছিলেন। আর যতগুলো বিষয়ে রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছিলেন, সবগুলো বিষয়ে তিনি উত্তীর্ণ হয়েছিলেন।